সোর্স একাডেমির ধারাবাহিক আয়োজন স্মার্ট টিউটরিং এ আমরা আজকে কি পাচ্ছি চলুন তবে দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পিএসসি তে আসা এই প্রশ্ন কি চাচ্ছে আমাদের কাছে? 500 টাকা, 500 টাকা। ওকে, আমরা কারেকশন টাইপ প্রশ্নে কিভাবে আনসার করব? প্রথমত আমরা এ আর বি অপশনের মধ্যে ডিফারেন্সটা ফাইন্ড আউট করে ফেলবো, দেন ডিফারেন্স অনুযায়ী ভাববো, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। এ আর বি এর মধ্যে আমরা ডিফারেন্স পাচ্ছি 100 নাকি হান্ড্রেডস, এট দ্য সেম টাইম টাকা নাকি টাকাস। আবার সি আর ডি এর মধ্যে একই 100 নাকি হান্ড্রেডস, টাকাস নাকি টাকা। এতগুলো একসাথে মানে দুইটা বিষয় একসাথে ভাবার দরকার নেই, আমরা এমনিতেই পরীক্ষার সময় স্নায়ু চাপে থাকি, একটা একটা করে বিষয় ভাবি, তাহলে ইজিলি উত্তর চলে আসবে। 100 নাকি হান্ড্রেডস, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে এস হয় না। এদের সাথে আমরা এস করতে পারবো তখন যখন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের পর অফ থাকবে, যেমন থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল। এই যে থাউজেন্ডের পর অফ থাকার কারণে আমরা থাউজেন্ডের সাথে এস যোগ করতে পেরেছি, কিন্তু যদি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের পর অফ না থাকে তাহলে আমরা এদের সাথে এস যোগ করতে পারবো না। যেহেতু এখানে 100 এর পর অফ নেই সেহেতু আমরা এস নিতে পারবো না। আমার বি নাম্বার অপশন হচ্ছে না, ডি নাম্বার অপশনও হচ্ছে না। নাও উই আর কনফিউজড বিটুইন অপশন এ এন্ড অপশন সি। এখন আমরা ঝামেলায় পড়ছি, টাকা নাকি টাকাস। টাকার সাথেও এস যোগ হয় না, ডলারের সাথে যোগ হয়, রুপির সাথে যোগ হয়, ডলার্স বলতে পারি, রুপিস বলতে পারি, বাট টাকার সাথে আমরা এস যোগ করতে পারি না। তাহলে কি হচ্ছে? 500 টাকা।